খুবই অল্প সময়ে হাতে মেখে ডাল রান্না করব। তো আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। হাতে মেখে এখন খুব ভালো করে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। আর এরকম করে মাখতে হবে যেন অর্ধেক রান্না মাখাতেই হয়ে যায়। যে গরম পড়েছে, অনেকটা লম্বা সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করার দিন এখন থেকে আপাতত শেষ। যে গরম চুলার পার বসে রান্না করাটা একদম খুব কষ্টকর হয়ে গেছে। দিয়ে দিলাম তেজপাতা, 2টা খাল গোটা, 2টা করে খাল আর গোটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পরিমাণ মতো পানি দিয়ে। তরকারিতে বলক আইসা পড়ছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জীবনটা হচ্ছে জটিল, এটাকে যতটা সহজ করে নেওয়া যায়। রান্নাটা অনেকটাই কঠিন। আগুনের পর আমরা মেয়েরা রান্না করি, আমরাই জানি যে ঠিক কতটা কষ্ট হয়। তো সবশেষে এখানে দিয়ে দিলাম পোলাও পাতা। আমি কিন্তু অফ ক্যামেরা জিরাও দিয়ে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম, সরি। তো খুব অল্প সময় আমার ডালটা হয়ে গেছে। মনে হয় 20 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা ঘনত্ব করে ডালটা রান্না করেছি। বিশ্বাস করেন এই হাতে মাখানো এই ডাল দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। এই ঘন করে ডালটা রান্না করলে এত বেশি ভালো লাগে আর খুবই কম সময়ে।